আসসালামু আলাইকুম। আইসিটি 3.1 চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে দশমিক থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারি। চলো তাহলে ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা দুইটা পদ্ধতিতে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি সেটা শিখব। মনে করো এটা হচ্ছে একটা দশমিক বা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে বাইনারিতে। ঠিক আছে, এখন আমাদের দুইটা ওয়ে আছে, যে দুইটা ওয়েতে আমরা খুব সুন্দর করে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রথম তোমাদেরকে যে একটা সিস্টেম দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো 25। এখন এইটাকে হচ্ছে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। একটা কথা সব সময়ের জন্য মনে রাখবে, আমাদের এই যে যে দশমিকের যে 10, এই 10 দিয়ে কিন্তু আমাদের কখনোই কোনো কাজ করতে হবে না, এটা সব সময়ের জন্য মাথায় রাখবে। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের কি করতে হবে, এই ডেসিমাল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন 2 দিয়ে যদি আমরা এই 25কে যদি ভাগ করি, তাহলে 2 25-এর মধ্যে কতবার যাবে, 12 বার যাবে। 12 দুগুণী 24। তাহলে এখানে আমাদের হাতে থাকতেছে 1। আবার 2 12-এর মধ্যে কয়বার যাবে, 6 বার। 6 দুগুণী 12, হাতে কিছু নাই। আবার 2 6-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। 3 দুগুণী 6, হাতে কিচ্ছু নাই। 2 3-এর মধ্যে কয়বার যায়, 1 বার যায়। 2 1 কেও 2, তার মানে হাতে 1 আছে। এখন 2 1-এর মধ্যে কয়বার যায়, 0 বার যায়। তাহলে এই একটা এইখানে আমরা নিয়ে গেলাম। তাহলে আমাদের এই যে যে সংখ্যাগুলা, এটা হচ্ছে আমাদের কি, এম এস বি, আর এটা হচ্ছে আমাদের এল এস বি। হ্যাঁ, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের কি করতে হবে, এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটের থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাইতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা হচ্ছে 11001। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো দেখো, এই কাজটাই আমি অন্যরকম একটা ওয়েতে করি। এইখানে এটা থাক, এটা আরো খুব সহজে তোমরা বুঝতে পারবে। এইখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত, 25। আচ্ছা, আমরা একটা সূত্র নিব। হ্যাঁ, মনে করো যে 1, 1-এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এখন আমাদের কত, 25 আছে, তাহলে 8 এর ডাবল 16। এখন যদি আমরা 16-র ডাবল নেই তাহলে হয়ে যাচ্ছে 32। তাহলে আমরা 32 নিতে পারবো না। আমাদের এই যে যে সংখ্যাটা, এই সংখ্যার হয়তোবা সমান না হলে ছোট কোনো সংখ্যা নিতে হবে। বেশি মানে এটার সমান হয়তো ছোট হইতে হবে, এটার বড় হওয়া যাবে না। তাহলে আমরা যদি এই পর্যন্ত নেই, দেখো এইখানে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আমরা টোটাল এই সংখ্যাগুলা যোগ করে 25 বানাবো। এটা খেয়াল রাখো, এই সংখ্যাগুলা যোগ করে আমরা 25 বানাবো। তো 25 বানানোর জন্য আমাদের যেই ঘরগুলা লাগবে, আমরা সেইখানে হচ্ছে একটা করে বিট নিব, যেটা লাগবে না সেইখানে আমরা 0 দেব। ওকে, তাহলে 25 বানাইতে আমাদের এই যে যে 16, এটা মনে করো যে লাগবে। তাহলে 16 আর 8, 16 আর 8-এ কত হয়, 24। তাহলে 8ও লাগবে। 8, 4 লাগতেছে না, 4 হইলে বেশি হয়ে যায়, 28 হয়ে যাইতেছে। তারপরে 2ও লাগতেছে না, এটাতেও আমাদের 1 বেশি হয়ে যায়। তাহলে এই যে যে 1, এটাও আমাদের লাগবে। আর এই যে যে দুইটা ঘর, এটা মনে করো যে আমাদের লাগবে না। তাহলে সেম এই যে যে 25, এই 25-এর বাইনারি আমরা এই সংখ্যাটা পাচ্ছি। দেখো, আমরা এখানে ভাগ করার পরে কত পাইছিলাম, 11001। তাহলে এইখানেও আমরা 11001 আমরা সেম একই সংখ্যা পাইছি। তো এইভাবে তোমরা তোমার যেটা সহজ হয় তুমি সেইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারো।
আমার বিশ্বাস যে এটা একটু বেশি সহজ। এটা করতে তোমার যতটুকু সময় লাগবে তার চেয়ে এটা তুমি অনেক দ্রুত কাজ করতে পারবে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি কত নেওয়া যায়। আচ্ছা, একটা বড় একটা সংখ্যা নেই, মনে করো যে 96। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। এখন এইখানে থেকে আমাদের বাইনারিতে আমরা রূপান্তর করব, ঠিক আছে? এখন দেখো, এই যে যে 96, এই 96 কে তোমরা কত সহজে ওই ফর্মুলার মাধ্যমে আমরা এটার যে বাইনারি সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি শিখেছিলাম? ওয়ান, ওয়ানের ডাবল টু, টু এর ডাবল ফোর, ফোরের ডাবল এইট, এইটের ডাবল 16, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 64। এখন 64-এর ডাবল নিলে হচ্ছে আমাদের 128 হয়ে যায়। তাহলে এটা এই 96-এর চাইতে বড় একটা সংখ্যা। তাহলে আমরা বড় যাইতে পারবো না, আমাদের হয়তো বা সমান হইতে হবে, না হলে ছোট হইতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এখন দেখো, এখানে আমরা টোটাল এই সংখ্যাগুলা যোগ করে আমরা এই 96 বানাবো। 96 বানানোর জন্য আমাদের যে ঘরগুলা লাগবে সেই ঘরে মনে করো যে সিগন্যাল আছে। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, 0 1, হ্যাঁ, বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। তাহলে আমাদের সিগন্যাল দরকার। আর যেটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই সেটা হচ্ছে আমাদের জিরো, সিগন্যাল নাই, সিগন্যাল দরকার নেই। তাহলে আমরা এখানে 96 বানানোর জন্য আমাদের এই 64 এইটা মনে করো যে লাগবে। তারপরে হচ্ছে 64-এর পরে 32, হুম, 32 এটাও আমাদের লাগবে, এটাও আমাদের লাগবে। আর দেখো, এই দুইটা মিলাই কিন্তু আমাদের 96 হয়ে গেছে। এই যে 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে 96 আমরা এই দুইটা সংখ্যা যোগ করেই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই যে বাকি যে সংখ্যাগুলা সেইগুলা আর একটাও লাগতেছে না, তাই না? তাহলে আমরা এই 96 এর যে বাইনারি সংখ্যা, সেই বাইনারি সংখ্যা কি পাচ্ছি? 1 1 0 0 0 0 0, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ। এই তো, একদম খুব সহজে কিন্তু আমরা এই দশমিকের বড় একটা সংখ্যা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পেরেছি। এখন এইটাকে যদি তুমি ভাগাকারে করতে যাও, তাহলে দেখো, এখন এই 2 96 এর মধ্যে কতবার যায়? 48 বার, হাতে থাকে 0। 48-এর মধ্যে 2 কয়বার যায়? 24 বার, হাতে থাকে 0। 24-এর মধ্যে কয়বার যায়? 12 বার, হাতে থাকে 0। 12-এর মধ্যে কয়বার যায়? 6 বার, হাতে থাকে 0। 6-এর মধ্যে 3 বার, হাতে থাকে 0। 3-এর মধ্যে 1 বার যায়, হাতে থাকে 1। 1-এর মধ্যে 0 বার যায়, হাতে এই 1। তাহলে এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। আমরা যদি এইভাবে সাজাই, এইখানে থেকে এই ক্রমে যদি সাজাই, তাহলে আমাদের কত আসতেছে? 1 1 0 0 0 0 0। দেখছো? সেম অ্যান্সার। তাহলে তোমাদের কাছে, যার কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবেই করবে। এখন আমরা আর একটু সামান্য ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে, মনে করো এইখানে 96 এর সাথে তোমার আর একটা সংখ্যা দেওয়া আছে, 96.35 সাপোজ, এটা মনে করো যে দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটা তো তোমাদের অনেকেরই প্রশ্ন, তাই না?
আচ্ছা, এখন তাহলে আমরা ভগ্নাংশের ক্যালকুলেশনটা শিখে ফেলি। এখানে আমরা 0.35 নিলাম, আর আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা মনে করো যে এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে তুমি যদি 2 দিয়ে এটাকে গুণ করো তাহলে আমাদের আসতেছে কত, 0.70। এখন এইখানে বাম পাশে আমরা যেইটা পাচ্ছি এটাকে তুমি এই পাশেই রেখে দাও। এখন এটাকে আবার 2 দিয়ে আবার গুণ করি আমরা, দেখি এখানে কি আসে, 1.40। এই 0.40 কে আবার আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আসতেছে 0.80, 1.60। আচ্ছা, বাস এই পর্যন্ত করলেই এনাফ। তোমরা জাস্ট 4 বার মনে করো যে এই ক্যালকুলেশনটা করবো, 4 বার করলেই যথেষ্ট। তাহলে এইখানে দেখো আবার দশমিকের পরের যে সংখ্যা, এটার কিন্তু এই উপরের থেকেই হচ্ছে আমাদের নিচের দিকে আসতে হবে, ঠিক আছে? 0101, এই 0.35, এটার মান আমরা পাচ্ছি কত, 0.0101। তাহলে এই পুরা সংখ্যা বাইনারি হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইখানে ছোট্ট করে তোমাদেরকে একটা ব্যাপার দেখাই দেই। মনে করো 27.50, এই ডেসিমাল থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা আমরা কিভাবে করব? আমরা শুরুতে 27-এর বাইনারি বের করে ফেলি। আমরা ওই ফর্মুলার সাহায্যে করি, 1 2 4 8, হ্যাঁ এটা সাহায্য করে ফেলি। তাহলে 16, এটা হচ্ছে আমাদের লাগবে, 8 লাগবে, 24 25 26 27। এই তো, দেখো এটা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের 27-এর বাইনারি পাচ্ছি আমরা এইটা। এখন 0.50, এইটার যদি আমরা বাইনারি বের করতে চাই তাহলে আমরা শুরুতেই কত পাচ্ছি, 1.00, এটা পাচ্ছি। শুরুতেই হচ্ছে আমরা 1.00 পাইছি। এখন যদি তুমি এই 1 কে বাদ দিয়ে এই 00-এর সাথে যতবারই তুমি গুণ করবা সবসময় কিন্তু 0.00 এটাই আসবে। তাহলে আমাদের যখন একটা ভগ্নাংশকে ক্যালকুলেশন করার পরে আমরা যখন দশমিকের পরের যে সংখ্যা সেটা যদি শুধু 0 আসে তাহলে ওই পর্যন্ত করলেই এনাফ, একবার করলেই বাস যথেষ্ট, আর তোমার দ্বিতীয়বার আর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এইখানে আমরা টোটাল যে বাইনারি সেটা আমরা কত পাচ্ছি, 11011.1। বাস, এই তো, খুব সহজ। তোমরা একটু পড়াশোনা করবে, ইনশাল্লাহ খুব ভালো করে তোমরা এগুলা পরীক্ষার খাতায় লিখতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আমার সাথে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।